আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ভারত সফরে যাওয়ার আগে তালবাহানা শুরু করে দিয়েছে। এক এক দিন এক এক কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তারেক জিয়ার আশেপাশে যে সকল লোকরা আছে তারাও কিন্তু তারেক জিয়ার ভারত সফরকে নিয়ে এক এক দিন এক এক বক্তব্য দিচ্ছে। এবং তারেক জিয়ার পক্ষ হতে তারেক জিয়ার আশেপাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বলার চেষ্টা করছে, ভারত যদি শেখ হাসিনার বিষয়টা নিয়ে বর্তমান সরকার বিএনপির সাথে একটা সিদ্ধান্ততে না আসে, তাহলে তারেক জিয়া নাকি ভারত সফরে যাবেন। এই সকল কূটনীতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারতকে বর্তমান বিএনপি সরকার। আমার কথা হচ্ছে, শেখ হাসিনার কোন বিষয় নিয়ে ভারতের সাথে বর্তমান বিএনপি সরকার রফা দফা করতে চায়? শেখ হাসিনাকে কি একেবারে ভারতে থেকে যাওয়ার বিষয়টা নিয়ে, নাকি ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে তুলে দেওয়া নিয়ে? আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে যাচ্ছি, বর্তমান বিএনপি সরকার চাচ্ছে ভারত যাতে শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে না পাঠায় এবং শেখ হাসিনা যাতে কখনোই বাংলাদেশে না আসে, সেই বিষয়টা নিয়ে ভারতের সাথে আলোচনা করতে চাচ্ছে। এবং ভারত যাতে বর্তমান বিএনপি সরকারকে ইনশিওর করে যে শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে যাবে না। এই বিষয়টা সিউরিটি পেলেই ভারতের সাথে দেখবেন বর্তমান বিএনপি সরকার একেবারে ভালো সম্পর্ক করে ফেলবে এবং ভারত সফরে যাওয়ার বিষয়টা নিয়েও আর কোনো কথা বলবে না। কিন্তু ভারত কি বিএনপি যেতে চাচ্ছে সে বিষয়ে একমত হবে? আমার কাছে প্রশ্ন করলে আমি বলবো, বিন্দু পরিমাণও একমত হওয়ার কোনো অবকাশ নাই। বরং বিএনপি এই ধরনের আবদার যদি ভারতের কাছে কূটনীতিক বার্তার মাধ্যমে না করে ডাইরেক্টলি করার চেষ্টা করে, বরং বর্তমান বিএনপি সরকার আরো বেশি বিপাকে পড়ে যাবে। এবং তারেক জিয়া যদি শেখ হাসিনার বিষয়কে কেন্দ্র করে ভারত সফরে না যায়, বাংলাদেশের মধ্যে আরো বড় বিপর্যয় ডেকে আনবে এই ভুল সিদ্ধান্তের কারণে বর্তমান এই বিএনপি সরকার। ভারত আরো বেশি এই সরকারের উপর অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের স্যাংশনও দিতে পারে এই বাংলাদেশকে। তখন বিএনপি সরকার অটোমেটিকলি চাপে পড়ে যাবে। এখন তো মোটামুটি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শিথিল হয়েছে, আমদানি রপ্তানি মোটামুটি হচ্ছে, বিদ্যুৎও পাচ্ছে বাংলাদেশ। কিন্তু এই সকল বিষয়কে কেন্দ্র করে তারেক জিয়া ভারত সফরে না গেলে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে একেবারে। ভারত সরকার আদানিকে মোটামুটি বলে দিবে, আগের বকেয়া পরিশোধের চাপ দাও, আগের বকেয়া দিতে না পারলে বিদ্যুৎ দেওয়া হবে না। এমনিতেই বাংলাদেশের মধ্যে যে পরিমাণে লোডশেডিং হচ্ছে, 10 ঘন্টা অন এভারেজে কারেন্ট থাকে না 24 ঘন্টার মধ্যে। আদানি যদি একেবারে বকেয়ার কথা বলে বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে তো বাংলাদেশ একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। এবং ভারত যদি একেবারে বাংলাদেশের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে তো দ্রব্যমূল্যের দাম আরো 3-4 গুণ বেড়ে যাবে। অলরেডি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাস সংকটে ভুগছে বাংলাদেশের মানুষে, বিদ্যুৎ সংকটে ভুগছে বাংলাদেশের মানুষ, এবং বিভিন্ন দ্রব্য সংকট হওয়ার কারণে দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পেয়েছে। তার উপরে যদি ভারত স্যাংশন দিয়ে দেয় এবং আমদানি রপ্তানিও বন্ধ করে দেয়, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয়, আরো গুরুত্বপূর্ণ দ্রব্য সামগ্রী যদি পাঠানো বাংলাদেশে বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশে কি পরিস্থিতি হবে একটু কল্পনা করেন তো। তারেক জিয়া যদি ভুলভাল সিদ্ধান্ত নেয় এবং কূটনীতিক চাপ দেয় ভারতকে বিভিন্ন বিষয়ে, তাহলে উল্টা পাল্টা কাউন্টার হিসেবে ভারতও তাদের খেলা খেলবে, কূটনীতিক ভাবেও চাপ দিবে এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল খেলা খেলে এই বিএনপি সরকারকে বাংলাদেশে একেবারে বিপাকে ফেলে দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই তারেক জিয়াকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, খুব ভালোভাবে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে নিতে হবে এবং বিএনপি
আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে নিতে হবে। কারণ একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না হলেও হতে পারে। কারণ বাংলাদেশে ডিসেম্বরের আগে যে পরিস্থিতি তৈরি হবে, তার আগে যদি ভারত সফরে তারিখ যে না যায়, তাহলে আরো আগে আরো খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং ম্যাসাকার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। আর সেই পরিস্থিতি ট্যাগেল করার মতো ক্ষমতা বা সক্ষমতা বলেন এই বর্তমান বিএনপি সরকারের নাই। কারণ জামাত এবং এনসিপি টোকাইরা হুঙ্কার দিলে বিএনপি সরকার ভয় পেয়ে যায়। আর আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে তাদের রিজার্ভ ফোর্সকে নিয়ে এবং বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে যদি রাজপথে নামে, বিএনপি জামাত এনসিপি মিলেও সেই আওয়ামী লীগ এবং সাধারণ জনগণকে দমানোর শক্তি নেই। তারপরে তো ভারত কূটনীতিকভাবে সকল সাহায্য সহযোগিতা করবেই। এবং বাংলাদেশের যে পরিমাণে এখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের সংকট, বিদ্যুৎ সংকট আছে, সে সকল বিষয়কে কেন্দ্র করে রিকশালা থেকে শুরু করে দিন মজুর, সিএনজি আলা, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার এবং বাংলাদেশের সকল খেটে খাওয়া মানুষ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। হত্যাও করতে পারবে না গুলি করে এবং আওয়ামী লীগকে গুলি করে দমন করতেও পারবে না। তখন কথা চলে আসবে আওয়ামী লীগকে গণহত্যা করা হয়েছে, সাধারণ জনগণকে গণহত্যা করা হয়েছে, সেটাকে ইস্যু করে অটোমেটিকলি ভাবে পাল্টা গণ অভ্যুত্থান হয়ে যাবে এবং বিএনপি 7-8 দিনের মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। এবং ইন্ডিয়ান মিডিয়া বলেন, আন্তর্জাতিক মিডিয়া বলেন, বাংলাদেশের সকল মিডিয়া বলেন এবং আওয়ামী লীগের যে সকল উইংস আছে, সকল উইংস এই বিষয়গুলো ফলাওভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিবে এবং আন্তর্জাতিকভাবে বর্তমান যে সরকার আছে তার উপর চাপ আসবে। তারা ছেড়ে দে মা কাঁদিবাচি অবস্থা হয়ে যাবে। দেখবেন যে রাতের আধারে তারেক জিয়া আবার লন্ডন পালিয়ে গিয়েছে, বিএনপির কিছু নেতা কর্মীরা ভারতে পালাতে চেষ্টা করছে, সেখানে গণদোলাই খাচ্ছে, কেউ বঙ্গোপসাগরে লাফাচ্ছে, কেউ পাকিস্তান পালাতে চেষ্টা করছে, পারছে না। মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে। 5 আগস্ট কি এমন খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে 10 থেকে 20 গুণ খারাপ পরিস্থিতি তৈরি হবে আগামীতে বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। তাই তারেক জিয়াকে মাথা খাটিয়ে খুব কুললি ভাবে সকল কিছু দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে চিন্তা করতে হবে। শুধু বিএনপির স্বার্থে চিন্তা করলে হবে না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বার্থেও এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থেও চিন্তা করতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সমর্থক কিন্তু এই দেশের মানুষ। তাই তারেক জিয়াকে সর্বপ্রথম আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করতে হবে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে এবং ভারত সফরে গিয়ে ভারতের সাথে এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে হবে। এগুলা যদি এখন থেকে সমাধান না করা হয়, ডিসেম্বরের আগে বাংলাদেশে ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকারের পতন না হবে। আর বিএনপি সরকারের পতন যদি না হয়, আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আবার শক্তিশালী রূপে রাজনীতিতে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে, সেটা 1 বছর পর হোক, 2 বছর পর হোক বা 4 বছর পর হোক, তখন বিশাল ভোট পেয়ে এবং অনেকগুলো 200-র উপর আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং ভারতও যা যা করা প্রয়োজন আরো অ্যাগ্রেসিভ ভাবে করবে। কারণ তারেক জিয়া ভারত সফরে যায়নি, ভারত এই বিষয়টা ইস্যু হিসাবে নেওয়ার কারণে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।